হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্ন্যাস। টপিকটা তোমরা সবাই চেনা টপিক, কিন্তু এটার মধ্যেও যে কত ডিপলি মিনিং আছে সেটা একটু হলেও বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, আমরা শুধু ছোটবেলা থেকে একটাই টপিক জানি, সেটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস ধর্ম গ্রহণ করা, সন্ন্যাসী, এরকমভাবে আমরা জানি। কিন্তু এটারও দুটো পার্ট আছে, সন্ন্যাসেরও দুটো পার্ট আছে। একটা হচ্ছে ঘর ত্যাগী সন্ন্যাসী, একটা হচ্ছে ঘর সন্ন্যাসী। দুটো পার্ট, কিন্তু আমরা সেটা জানতামই না। আমরা শুধু জানতাম সন্ন্যাসী মানে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া, ঠাকুরের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যাওয়া, এটাই আমরা সন্ন্যাস জানতাম। গেরুয়া কাপড় পরে ঘর থেকে বেরিয়ে যাওয়া, ছোটবেলা থেকে আমরা এটাই জেনে এসেছি। আর সেটা আমি ভুল বলবো না, কারণ আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনও সেরকমভাবে জিনিসটাকে ডিপলি জানার চেষ্টা করেনি। যেটা শুনেছে অতটুকুই বিশ্বাস করেছে, অতটুকুই নেক্সট জেনারেশনকে আবার বলেছে। তো সেটার ভিতরে আরও ডিপলি আরও ঢোকা যায়, জিনিসটাকে আরও বিশ্লেষণ করা যায়, সেটা ঠাকুর বলে দিয়ে গেছেন, বিশ্লেষণ করে দিয়ে গেছেন। সেটা হচ্ছে সন্ন্যাস দুই প্রকারের হয়। একটা ঘর ত্যাগী সন্ন্যাসী, যেটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, ঘর ত্যাগী সন্ন্যাসী। একটা হচ্ছে ঘর সন্ন্যাসী যেটাকে বলে। সেটা কি জিনিস প্রথম কথা, তার মধ্যে একটু ছোট্ট উদাহরণ দিয়ে আমাকে বলতে হবে। কারণ উদাহরণগুলো আমি এই কারণে দিই, কারণ উদাহরণ দিলে পরে মানুষের বুঝতে সুবিধা হয়। আমরা কোনো জিনিস ডিরেক্ট বুঝতে যাবো, আর কোনো উদাহরণের দ্বারা যদি কেউ বুঝাতে চায়, সেই জিনিসটা আমাদের তাড়াতাড়ি মাথায় ঢোকে। এই জন্য আমি এক একটা করে উদাহরণ দিয়ে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, বিষ্ণু নারায়ণের অবতার। আমরা সবাইকে নারায়ণ বিষ্ণুর অবতার মনে করি। সে মৎস্য অবতার হোক, সে কুর্ম অবতার হোক, সে নরসিংহ অবতার হোক, সে পরশুরাম অবতার হোক, সে বরাহ অবতার হোক, সে রাম অবতার হোক, সে কৃষ্ণ অবতার হোক, সে শ্রী চৈতন্য অবতার হোক, সে রামকৃষ্ণদেব অবতার হোক, সে অনুকূলচন্দ্র চক্রবর্তী হোক, সবাইকে আমরা বিষ্ণুর অবতার মনে করি। অনেকে অনুকূলচন্দ্র চক্রবর্তীকে অবতার মনে করেন না, তাদের সেটা নিজস্ব মত, সেক্ষেত্রে আমি কিছু বলবো না। কিন্তু আমরা ঠাকুরের মানুষ, সৎসঙ্গী মানুষ, আমরা মানি আমাদের ঠাকুর বিষ্ণুরই লাস্ট অবতার, আমরা সেটা মানি। সে কালকি আসবে পরে, সেটা পরের ব্যাপার, এখনো আসেনি, কেউ জানেনি, কেউ দেখেনি। অনেকে বলছে কালকি আসবে না, অনেকে বলছে কালকি আসবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ সেটাও, সেই ব্যাপারেও আমি অল্প একটু হিন্ট বলে দেব। আমার মত কি সেটা আমি বলে দেবো, কিন্তু সবই বিষ্ণুর অবতার। তো এক এক অবতারে এসেছেন উনি এক এক বেশভূষা নিয়ে এসেছেন। সেই বেশভূষা প্লাস কিছু শিখিয়ে গেছেন এক এক অবতারে। যখন যেটা দরকার তখন এসেছেন সেই অবতারে, সেই কিছু কিছু জিনিস শিখিয়ে শিখিয়ে গেছেন, উনি বলে গেছেন। তো প্রথম কথা হচ্ছে, নিতাই গৌরাঙ্গ আমরা যাকে বলি, তিনি ঘর ত্যাগী সন্ন্যাসী ছিলেন। ঘর ত্যাগী সন্ন্যাসী। তো যখন নিতাই ঘর ত্যাগ করে দিলেন, ঘর ত্যাগ করে বাইরে চলে গেলেন প্রচার করার জন্য, ঠাকুরের নাম, হরির নাম প্রচার করার জন্য। এরকমও শোনা গেছে যে তার কীর্তনে, মানে সে যখন বন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে কীর্তন করতে করতে যেতেন, তার কীর্তন শুনে মানুষ তো ছেড়ে দেন, বনের জীব জন্তু যারা পশু, মানে হিংস্র পশু, বাঘ ভাল্লুক সিংহ, তারা পর্যন্ত নাচা শুরু করে দিতেন তার কীর্তনে, এরকম পর্যন্ত শোনা গেছে। তার কীর্তন এরকম ছিল। তো শ্রী চৈতন্যদেব ঘর ত্যাগী সন্ন্যাসী ছিলেন। সে ঘর ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে হরির নাম প্রচার করেছেন। তো এইভাবে যখন হরির নাম অনেক জায়গায় ঘুরে ঘুরে উনি প্রচার করেছেন, তারপর গিয়ে ঘরে এসেছেন উনি। তারপর ঘরে এসেছেন, আমি একটু স্কিপ করে গেলাম আসলে জিনিসটা। প্রথমে আমাকে বুদ্ধদেবের ব্যাপারটা একটু বলতে হতো। উনিও কিন্তু বিষ্ণুরই অবতার, শ্রী বিষ্ণুরই অবতার। তো উনার কথাটা একটু বলিনি, একটু আমার মিস্টেক হয়ে গেল, সরি। বুদ্ধদেবও ঘর ত্যাগী সন্ন্যাসী ছিলেন। উনিও কিন্তু বউ বাচ্চা, যখন তার ওয়াইফ সন্তান সম্ভবা ছিলেন, তখন কিন্তু সে তাকে রেখে সন্ন্যাসে চলে গেছিলেন। এখান থেকে অনেকেই বলবে এরকম পুরুষ মানুষ যে সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে বেরিয়ে চলে গেছেন, কারণ তার হেডেকটা ছিল না, কারণ তিনি রাজার ছেলে ছিলেন। তো সে চলে গেলেও তার ওয়াইফ এবং তার সন্তানের কোনো রকম প্রবলেম হবে না, উনি জানতেন যে আমি চলে গেলেও এদের কোনো রকম প্রবলেম হবে না। তার বাবা রাজা ছিলেন, সিদ্ধার্থ ওনার নাম ছিলেন। গৌতম বুদ্ধর নাম কিন্তু সিদ্ধার্থ ছিলেন, উনি পরে সেটা গৌতম বুদ্ধ হিসেবে প্রচারিত হয়েছেন, নাম পেয়েছেন। তো ওনার এটা মানে
ভেবেছিলেন যে উনি চলে গেলে প্রবলেম হবে না, এই জন্য কিন্তু উনি ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন মোক্ষের খোঁজে। গৌতম বুদ্ধ কিন্তু আমাদের মোক্ষের পথে চালনা কি করে চলতে হবে, মোক্ষ কি করে প্রাপ্তি করতে হবে সেটা শিখিয়ে গেছেন। তো সেক্ষেত্রে উনিও ঘরত্যাগী সন্ন্যাসী ছিলেন, ঘর ত্যাগ করে বাইরে চলে গেছিলেন। নেক্সট জন্ম নিতাই গৌরাঙ্গ, উনিও সেম ঘর ত্যাগী সন্ন্যাসী ছিলেন, ঘর ছেড়ে বাইরে গিয়ে প্রচার করেছেন হরির নাম। তো সবকিছু প্রচার হয়ে যাওয়ার পরে যখন উনি মার কাছে আসলেন, নিতাই মার কাছে আসলেন গৌরাঙ্গ, তো তার মা, প্রথম কথা যাদের গর্ভধারিণী মা যতজন জন্ম নিয়েছে সব তো একজন মায়ের থেকেই এসেছেন, কেউ তো ডিরেক্ট এসে পড়েনি। মায়ের গর্ভেই ঠাকুরকেও যে আসতে হয়েছে পৃথিবীতে, মায়ের গর্ভই কিন্তু আসতে হয়েছে, কেউ কিন্তু ডিরেক্ট এসে পড়েনি। মায়ের গর্ভ ধারণ করেই কিন্তু ঠাকুরকেও আসতে হয়েছে। একজন নারী ছাড়া কিন্তু ঠাকুরও আসতে পারেনি পৃথিবীতে, নারীর দরকার কিন্তু হয়েছে, ঠাকুরেরও নারীর দরকার হয়েছে পৃথিবীতে আসতে। তো তার মা, প্রথম কথা সে নর্মাল নারী না, নর্মাল একজন নারীর গর্ভে ঠাকুর কখনো জন্ম নিতে পারে না, সেও সেরকম লেভেলেরই মহিলা। এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সে যখন নিতাই যখন আসলেন বাড়িতে, তো নিতাইয়ের হাত ধরে উনি বললেন, বাবা তুই ঘর থেকে সন্ন্যাসী হয়েছিস আমি জানি। আর সে কিন্তু জানতেন যে ইনি নর্মাল না, ইনি কিন্তু শ্রীকৃষ্ণ মানে শ্রী বিষ্ণুরই অবতার, উনি কিন্তু জানতেন, মা কিন্তু সব যে উনি জন্ম নিয়েছেন সবার মা কিন্তু জানতেন যে কাকে জন্ম দিয়েছি, সবাই জানতেন। তো উনি নিতাইয়ের হাত ধরে বললেন যে বাবা তুই সংসার ত্যাগ করে বাইরে গিয়ে হরির প্রচার করেছিস, আগের জন্মেও তুই সংসার ত্যাগ করে হরির প্রচার করেছিস, আগের রূপেও উনি জানতেন। কিন্তু তুই আমাকে আজকে কথা দে, আমার হাত ধরে কথা দে, তুই নেক্সট যত জন্ম নিবি, নেক্সট যত রূপে আসবি তুই পৃথিবীতে, তুই ঘর ত্যাগী সন্ন্যাসী হবি না, তুই ঘর সন্ন্যাসী হবি। মানে ওনার মা, মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ভক্ত চাইলে ভগবানকে বানতে পারে, ভগবান ভক্তকে বানতে পারে না, ভগবান ডিরেক্ট ভক্তের কাছে আসে না, কারণ ওনার দরকার নেই, উনি ডিরেক্ট ভক্তের কাছে আসবে, ওনার দরকার নেই। কিন্তু যদি একজন ভক্ত চায় তাহলে কিন্তু ভগবানকে বানতে পারে, সেই ক্ষমতা কিন্তু একটা ভক্তের ভক্তিতে আছে যে সে ঠাকুরকেও বানতে পারে। তো ওনার মা সেদিনকা শ্রী চৈতন্যদেবকে কিন্তু বেঁধে দিলেন যে তুই আর নেক্সট যতবার আসবি পৃথিবীতে ধরাধামে দেহ ধারণ করবি, ততবার কিন্তু তুই গৃহ সন্ন্যাসী হবি, তুই গৃহত্যাগী সন্ন্যাসী হবি না। কারণ এই যে তোর যে ঘরেই আসবি, যে মায়ের কাছেই আসবি, সেই মায়ের কত কষ্ট হবে, যাকেই তুই বিয়ে করবি তার কত কষ্ট হবে, তুই সব কিছু ফেলে রেখে চলে যাবি আবার বারবার করে। তার থেকে ভালো তুই আমাকে কথা দে, নেক্সট যতবার তুই পৃথিবীতে আসবি ঘর সংসারী হবি, ঘর ছেড়ে তুই বেরোবি না, আমাকে কথা দে। সেদিন যা নিতাই মায়ের হাত ধরে বলেছিল, আমি যতবার আসবো মা, তোমার কথা আমি রাখলাম, আমি যতবার আসবো মা আমি ঘর সন্ন্যাসী হব, আমি ঘর ছেড়ে বেরোবো না, এটাই লাস্ট, আমি ঘর ত্যাগী হলাম, এরপরে যতবার আসবো আমি ঘর সন্ন্যাসী হব। তার মানে একজন মহিলা ঠাকুরকে বেঁধে দিল যে তুই আর ঘর ত্যাগী হবি না। এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন ভক্ত পারে ভগবানকে আটকে দিতে নিজের কাছে, এটা হয়, এটা সম্ভব। নেক্সট জন্ম রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব কিন্তু ঘরত্যাগী সন্ন্যাসী ছিলেন না, যেহেতু উনি মাকে কথা দিয়েছিলেন যে আর ঘরত্যাগী হবেন না। রামকৃষ্ণ কিন্তু মায়ের সেবা করে, নিজের গর্ভধারিণী মায়ের সেবা করেছেন, মা কালীর সেবা করেছেন, বিয়ে করেছেন, স্ত্রীর সাথে থেকেছেন, ঘরে বসে উনি মা কালীর পুজো করতেন, ঘরে বসে উনি সাধনা কি করতে হবে সেটা সব শিখিয়ে দিয়ে গেছিলেন। ঘর ত্যাগী ছিলেন না, কিন্তু ঘর সন্ন্যাসী ছিলেন, কিন্তু উনি সংসার করেছেন কিন্তু উনি সন্ন্যাসী ছিলেন, কিন্তু এটাকেই বলে সন্ন্যাস। নর্মাল মানুষ ছিলেন না, ঘর সন্ন্যাসী ছিলেন। ঘরে বসেই উনি সবকিছু সাধনা কি করে করতে হবে এক্স্যাক্টলি সব কিছু বিবেকানন্দকে, নরেন্দ্রনাথকে উনি বিলেকে বুঝিয়ে দিয়ে গেছিলেন যে এইভাবে ঘরে থেকেও মানুষ সাধনা করতে পারে, সাধনা করার জন্য বাইরে যেতে হবে না, ছুটতে হবে না, পাহাড়ে বন জঙ্গলে ছুটতে হবে না, ঘরে থেকেই মানুষ সব করতে পারে যেটা বাইরে থেকে মানুষ করে, সব সংসার বজায় রেখেই ঘরে থেকে সবকিছু করতে পারে, এটা উনি বুঝিয়ে দিয়ে গেলেন। এবার যখন রামকৃষ্ণদেব চলে যাবেন, তার আগে কিন্তু মা সারদা বুঝে গেছিলেন যে তিনি আর বেশি দিন নেই, বুঝে গেছিলেন। তিনি কিন্তু চিঠি লিখে বিলেকে ডেকে নিয়েছিলেন যে চলে আয়, গুরু কিন্তু আর থাকবে না বেশি দিন। বিলে কিন্তু চলে এসেছিলেন, তখন ওই টাইমে উনি বিদেশে ছিলেন হয়তো, মেবি ওই টাইমে কিন্তু চলে এসেছিলেন। তো সবাই যখন উনি চলে যাবেন, সবাই বুঝে গেছেন ভক্তবৃন্দরা যে উনি আর বেশি দিন নেই, চলে যাবেন। তো সবাই মিলে উনাকে
চেপে ধরেছে যে ঠাকুর তুমি চলে যাবে, আমরা তো অনাথ হয়ে যাব, আমাদের যত প্রবলেম হয় আমরা তো তোমার কাছে এসে বলি, তুমি আমাদেরকে রাস্তা দেখাও, তুমি যদি দেহ ছেড়ে দাও তাহলে আমরা কোথায় যাব, আমরা তো অনাথ হয়ে যাব, আমরা পাগল হয়ে যাব, আমরা কি করব ঠাকুর তোমাকে ছাড়া। তখন উনি বলে গেলেন, এক ঠিকানা পর্যন্ত এক্স্যাক্টলি দিয়ে গেছিলেন কিন্তু। হ্যাঁ, যারা বলেন যে অনুকূল ঠাকুর কোনো ঠাকুরই না, তাদের জন্য বলছি আমি, উনি রামকৃষ্ণদেব কিন্তু ঠিকানা পর্যন্ত দিয়ে গেছিলেন যে এই জায়গায় কিন্তু তোরা চিন্তা করিস না, আমি আবার আসবো, আমার এখনো কাজ শেষ হয়নি পৃথিবীতে, আমি আবার আসবো, আমি আর এক জন্ম আমাকে নিতে হবে কাজ শেষ করার জন্য। ঠিকানা দিয়ে গেছিলেন এই জায়গায়, হিমায়তপুরের পাবনাতে, এই জায়গায় আমি কিন্তু আবার আসবো, তোরা চিন্তা করিস না। উনি দেহ রাখলেন। দেহ রাখার পরে মা সারদা মা কিন্তু জানতেন যে উনি কিন্তু আবার এই জায়গায় আসবেন। তো উনিও কিন্তু বেঁচে ছিলেন এই কারণে যে ঠাকুরকে দর্শন করবেন, ঠাকুরের নতুন রূপ দেখবেন, তারপর উনিও বিদায় নেবেন, কারণ উনাকেও তো আবার আসতে হবে, এই যে ঠাকুর উনি আসবেন তার সঙ্গী হিসাবে কিন্তু উনাকেও আবার আসতে হবে। তো উনি না দেখে যেতে পারছেন না, ওনার মন সায় দিচ্ছে না যে আমি আবার নতুন অবতারকে দেখবো, আমার স্বামীকে দেখবো, তারপরই আমি যাব। 10 মাস পর, মেবি 10 মাস পর ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর জন্ম হলো। মা সারদা খবর পেয়ে সাথে সাথে চলে গেছিলেন কিন্তু ঠাকুরকে দেখতে, কারণ উনি জানতেন ইনি আমার স্বামী, উনি কিন্তু এটা জানতেন। উনি সাথে সাথে চলে গেলেন ঠাকুরকে দেখতে, ঠাকুরকে দেখে আসলেন, এসে তারপর উনি দেহ রাখলেন, কারণ ওনাকেও তো আবার নেক্সট জন্ম নিতে হবে তো মা ঠাকুরের সাথে থাকতে গেলে। তো এবার আসি ঠাকুরের জন্মের কথা। সবাই যেটা বলে ঠাকুর ঠাকুরই না, তো উনি যদি ঠাকুরই না হতেন তাহলে রামকৃষ্ণদেব ঠিকানা দিয়ে রেখে যেতেন না যে আমি এখানে আবার আসবো। তার মানে আমরা বুঝতে পারছি যে সে হবেই একই, আলাদা কেউই না। ঠাকুর যখন জন্ম নিলেন, ঠাকুর সংসার করেছেন, ঠাকুরও সেম গৃহ সন্ন্যাসী, সব কিছু ঘরে থেকে কি করে সাধনা করতে হবে সব কিছু সেম রামকৃষ্ণদেবের মতো, কিন্তু উনিও সব কিছু বুঝিয়ে রেখে গেলেন যে ঘরে থেকেই তোরা সব করতে পারবি, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ঘরে থেকেই কর, উল্টো এটাই বেটার, এটাতেই তাড়াতাড়ি ঠাকুর পাওয়া যায়, ঘর ছেড়ে বাইরে গিয়ে তার থেকে ভালো ঘরে বসেই সাধনা কর, সন্ন্যাসী মনে কর নিজেকে, ঘর করবি, সংসার করবি, বাচ্চা দেখবি, স্বামী সন্তান হাজব্যান্ড ওয়াইফ সবাইকে দেখবি, মা বাবাকে দেখবি, সবাইকে সাধন সেবা করবি, তারপরেও নিজেকে সন্ন্যাসী মনে করবি। সন্ন্যাসী কিরকম, মানে আমি সবই করব, আমি সব ধর্ম করব, সব কর্ম করব, কিন্তু মন আমার ঠাকুরের কাছে থাকবে, আমি একজনের কাছেই থাকবো, কিন্তু আমি কর্ম সবাই করে যাব, আমাকে যে ঠাকুর ধর্ম দিয়েছে কর্ম দিয়েছে আমি এগুলো করে যাব, কিন্তু মন আমার একজনের সাথেই থাকবে। এটাকে বলে সন্ন্যাস। সন্ন্যাস মানে এই না আমি সব ছেড়ে গেরুয়া বসন পরে বেরিয়ে পড়লাম, এটা সন্ন্যাস না। সন্ন্যাস মানে হচ্ছে আমি সব কর্ম করে যাব, ঘরে A to Z আমি আমার দায়িত্ব নিভিয়ে যাব, তারপরেও মন আমার একজনের প্রতিই থাকবে, সমর্পণ আমার এক জায়গায় থাকবে, দ্যাট ইজ সন্ন্যাস। সন্ন্যাসের মানেই অনেকে জানে না, ঠাকুরও শিখিয়ে গেলেন এইভাবে সব করতে হয়, সংসার করে দেখিয়ে দিলেন এইভাবে সংসার করতে হয়, এইভাবে বাচ্চা মানুষ করতে হয়, সন্তান মানুষ করতে হয়, ঠাকুর সেটা দেখিয়ে গেলেন। আগে যত জন্ম ছিলেন ততবার উনি কিন্তু বিয়ে করেছিলেন, কিন্তু সন্তান কি করে মানুষ করতে হয় সেটা কিন্তু মেবি অতটা ভালো মতো দেখাতে পারেননি, এই জন্মে উনি এটা করে দিলেন। লাস্টের মতো সেরকমও একজন ভক্ত এসে ওনাকে বলছিলেন, বাবা তুমি আমার বংশে আবার জন্ম নেবে একবার, লাস্ট আমার বংশে যে কারো ঘরে কি তুমি আর একবার জন্ম নেবে? তখন তাকে ঠাকুর বললে, তুই আমাকে আর বাঁধিস না, আমার এটা শেষ ছিল, আমাকে আর আসতে বলিস না তুই, আমি আর আসবো না, আমাকে আর বাঁধিস না তুই। তখন সে বলছে, ঠাকুর তুমি তো চলে যাবে একদিন, দেহ নিয়ে এসেছো মানে দেহ ছেড়ে দিবে একদিন, আমাদের কি হবে? সেম কথা, সেম আগের বারের মতো কথা, আমাদের কি হবে? আমরা তো অনাথ হয়ে যাব, আমরা তো পাগল হয়ে যাব, আমাদের কি হবে? তখন ঠাকুর বললেন, চিন্তা করিস না তোরা, আমি তো সংসার রেখে যাচ্ছি, আমি তো আমার সংসার রেখে যাচ্ছি, তোদের যখনই কোনো অসুবিধা হবে আমি তো আচার্যদেব রেখে যাচ্ছি। উনি তো আচার্যদেব মানে আমি উনার মধ্যে স্থায়ী আছি, আমি উনার মধ্যেই আছি, যারা যতবার আচার্যদেব হবেন তার মানে আমি উনাদের মধ্যে আছি, তোদের কোনো অসুবিধা নেই, আমি তো আমার সব ফ্যামিলি রেখে যাচ্ছি, বংশ রেখে যাচ্ছি, তোদের যখনই অসুবিধা হবে তোরা আচার্যদেবের কাছে আসবি, নিবেদন করবি, এখান থেকেই তোরা সাহায্য কিন্তু ঠিক চলার রাস্তা কিন্তু তোরা পেয়ে যাবি। এটা মনে করবি না যে আচার্যদেব, এটা মনে করবি উনার মুখ দিয়ে আমিই তোদেরকে বলছি কথাটা, তো ভয় কিসের, আমি তো রেখেই যাচ্ছি আমার বংশ।
তো এই জন্য কিন্তু উনি বংশ সংসার করে রেখে দিয়ে গেছেন, জানি মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষ এটা না ভাবে যে ঠাকুরকে আমরা আর পাচ্ছি না, মানে দেহতে আর পাচ্ছি না। ঠাকুর তো সবসময় সবার কাছেই আছে, দেহতে আর পাচ্ছি না। দেহতেও ঠাকুর আছে, আমাদের ঠাকুর কিন্তু দেহতেও আছে। আমরা এটা মনে করি যে আমাদের গার্জিয়ান, আমাদের ঠাকুর আমাদের দেহতেও আমরা দেখতে পাই, উনি আছেন দেহতেও। আমরা গিয়ে নিবেদন করব, ওনার সাথে আমরা ডিরেক্ট দেখতেও পারবো, কথাও বলতে পারবো। আমাদের কিন্তু সে সুযোগ সে সুবিধা আমাদের আছে। অনেকের হয়তো নেই, কিন্তু আমাদের কিন্তু সে সুযোগ সুবিধা আমাদের ঠাকুর কিন্তু করে গেছে, যে আমরা ডিরেক্ট তার সাথে কথা বলতে পারবো। আমরা এই ভেবে কথা বলি না সে একজন মানুষ, সে একজন আচার্যদেব, না। আমরা এটা মনে করি তার মুখ থেকে যে কথাটা বেরোবে সেটা আমার ঠাকুরেরই কথা, তার ভিতরে আমার ঠাকুর আছেন, সেই আমাকে বলছেন। তা আমাদের কিন্তু এই সুযোগ সুবিধাটা ঠাকুর করে দিয়ে গেছেন। এবার আসি কালকি অবতারের ব্যাপারে। অনেকে বলে কালকি অবতার আসবে, অনেকে বলে কালকি অবতার আসবে না। আমার পার্সোনাল যেটা থিঙ্কিং, কালকি অবতার নিয়ে প্রতিবার ঠাকুর এসেছেন কাউকে না কাউকে বধ করার জন্য এসেছেন। শ্রীরাম এসেছিলেন রাবণকে বধ করার জন্য, কৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করার জন্য, দুর্যোধনকে বধ করার জন্য, এদেরকে বধ করার জন্য। কিন্তু ঠাকুর কলিযুগে বলেছেন আমি একই দেহে থাকবো, ঠাকুর অ্যান্ড অসুর একই দেহে থাকবো। যখন শ্রীরামের অবতার ছিলেন তখন বলা হয়েছিল শ্রীরাম ভগবান অ্যান্ড অসুর একই ধরাধামে থাকবে, একই সাথে একই ধরাধামে থাকবে। রাম এবং রাবণ কিন্তু একই ধরাধামে ছিল। শ্রীকৃষ্ণের দাপর যুগে বলা হয়েছিল ঠাকুর এবং রাক্ষস অসুর একই বংশে থাকবেন, তার মানে পাণ্ডব এবং কৌরব একই বংশে থাকবেন। কিন্তু কলিযুগে বলা হয় ঠাকুর এবং অসুর একই শরীরে থাকবেন, মানে আমাদের শরীরে ঠাকুরও আছে, আমাদের শরীরে অসুরও আছে, আমাদের শরীরে পজিটিভও আছে, আমাদের শরীরে নেগেটিভও আছে। তো এবার যদি কালকি অবতার আসেন, উনি মারবেন কাকে? মানুষকে? কারণ এখানে তো কোনো বধ করার ব্যাপারই নেই যে বধ করবেন। সব মানুষের শরীরে অসুর আছে, সব মানুষের শরীরে নেগেটিভ জিনিস আছে, সব মানুষের শরীরে রাক্ষস আছে, উনি মারবেন কাকে? এই জন্য ঠাকুর বলে গেছেন যে আমি আর নেক্সট টাইম আসবো না, কারণ নেক্সট টাইম এসে আমি বধ করবো কাকে? সবার শরীরে তো অসুর বিরাজমান, আমি কাকে বধ করব? আর আমি আসবো না। কারণ এবার যদি তোদেরকে শরীরের থেকে সেই রাক্ষসকে অসুরকে বের করতে হয়, নেগেটিভিটিকে বের করতে হয়, একটাই উপায়, তোরা ঠাকুর, তোদের ভিতরে যে আমি আছি, ঠাকুর আছে, সেটার পরিমাণ তোরা বাড়িয়ে দে। তাহলেই মানে দুজন যদি সমান্তরাল থাকে, একজনের পরিমাণ, একজনকে টেনে যদি আমরা উপরে তুলি, আর একজন তখন এমনিই ডাউনে চলে গেল। এইভাবেই তোরা তোদের মধ্যে থাকা অসুরকে বধ করতে পারবি। তার জন্য কোনো অবতারের আসা আর দরকার নেই, কারণ সে অসুর একজন কেউ না যে তাকে এসে বধ করে দেবে। সব মানুষের শরীরে অসুর আছে, সব মানুষের শরীরে যেহেতু অসুর আছে, তো বধ আমাদেরকেই করতে হবে। ঠাকুর এসে আমাদের বধ করবে না, আমাদের শরীরের অসুরকে আমাদেরকেই বধ করতে হবে। কি করে বধ করতে হবে? নাম জপ, দীক্ষা, নাম জপ। নাম জপ যত করব, আমাদের ভিতরের অসুর, ভিতরের রাক্ষস ধীরে 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 ধীরে, একবারে তো হবে না, ধীরে 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 সে দমতে দমতে শেষই হয়ে যাবে। এইভাবে বধ করা যাবে অসুরকে। তো এটা হচ্ছে কালকি অবতারের আমার থিঙ্কিং। ঠাকুর ওই কথাটাও কিন্তু বলে গেছে, এইভাবেই কর, অসুর বধ তোরা নিজের হাতেই করতে পারবি, আর কোনো ধর্মপুরুষের আসার দরকার নেই। তো আমরা মনে করি ঘর ত্যাগী সংসারী হওয়া, সন্ন্যাসী হওয়া খুব ইজি। সব কিছু ছেড়ে আমি বেরিয়ে গেলাম, আমার কামাই করার কোনো দরকার নেই, বাচ্চা মানুষ করার দরকার নেই, হাজব্যান্ড ওয়াইফের দরকার নেই, মা বাবাকে সেবা করার দরকার নেই, ফ্রি মাইন্ডেড হয়ে গেলাম। ওটাতে যত না ঠাকুর সাড়া দেয়, ঠাকুর যারা ঘর সন্ন্যাসী সব কিছু করে ঠাকুরকে ডাকছে, তাদের কথায় কিন্তু বেশি সাড়া দেয়। এই জন্য ঠাকুর বলেছেন ঘর সন্ন্যাসী হও। তো এর জন্য বলছি সবাই ঘর সন্ন্যাসী হোক। সন্ন্যাসী মানে ঠাকুরের কাজ করব, ঘরে থেকে ঠাকুরের কাজ করব, সবাইকে দেখব, সবার কর্ম করব, কিন্তু মন ঠাকুরের কাছে থাকবে, সমর্পণ নাম জপ করতে থাকবো। তাহলেই আমরা সবাই ঘর সন্ন্যাসী কিন্তু হতে পারবো। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।